হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৪৬ নম্বর শ্লোকে সঞ্জয় বলেছেন, এবং উক্তার যৌন সংখ্যে রথপস্থ ভাবিষৎ বিসৃজ্য সরং চাপং শোক সংবিঘ্ন মানসহ। এইভাবে বলে অর্জুন রথপস্থ ভবিষ্যৎ রথের ওপরে বসে পড়লেন। বিসৃজ্য সরং চাপং, বিসৃজ্য মানে ত্যাগ করে, সরং স্বরযুক্ত, চাপং মানে ধনুক, তীর বা স্বরযুক্ত ধনুক ত্যাগ করে অর্জুন শোক সংবিঘ্ন মানসে, শোক সংবিঘ্ন মনে রথের ওপরে বসে পড়লেন। অর্থাৎ অর্জুন বোঝাতে চাইছেন যে তিনি যুদ্ধ করবেন না। সেই একই অর্জুন গীতার 18 অধ্যায়ের 73 নম্বর শ্লোকে বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনাং তব। হে কৃষ্ণ, নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হলো। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি। স্থিত অস্মি, আমি আমার যথার্থ স্থিতিতে এখন বিরাজমান। এবং গত সন্দেহ, আমার সমস্ত কনফিউশন, সন্দেহ দূর হলো। করিষ্যে বচনাং তব, আমি এবার তোমার বচন বা বাক্য মেনে চলব। তো পুরো গীতা শুনবার পর অর্জুনের শোক সংবিঘ্ন মন থেকে সন্দেহ দূরীভূত হলো। অর্থাৎ এখান থেকে আমাদের শেখা উচিত, আমাদের সকলেরই শাস্ত্র মেনে চলা উচিত, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইন মেনে চলা উচিত। তাহলে আমরা সমস্ত কনফিউশন থেকে দূরে থাকতে পারবো। একই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ 8ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মাম এবৈশ্যসি অসংশহ। তস্মাৎ মানে অতএব, সর্বেষু কালেষু, সর্বেষু মানুষ সমস্ত, কালেষু মানুষ সময়ে, মাম অনুস্মার যুদ্ধ চ, আমাকে অনুস্মরণ করে, স্মরণ করে, যুদ্ধ চ, যুদ্ধ করো। হে অর্জুন, সমস্ত সময়ে আমাকে স্মরণ করে যুদ্ধ করো। ময়ি অর্পিত মনোবুদ্ধির মাম এবৈশ্যসি অসংশয়, আমাতে অর্পিত মনোবুদ্ধির ফলে তুমি অবশ্যই আমাকে লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ বিজয়। তাই সত্যিকারের জয় বা বিজয় লাভ করতে হলে আমাদের ভগবানের বলা কথাটিকে অবশ্যই মনে রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সময়ে, সে যতই কঠিন যুদ্ধ হোক না কেন, আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সেই কাজ করা উচিত। তাহলে ভগবান এখানে অভয়বাণী প্রদান করছেন যে আমরা অবশ্যই ভগবানকে অর্থাৎ জয় লাভ করব। হরে কৃষ্ণ।